আজ ৯ মে ২০২৬। সকালবেলা ঘুম থেকে উঠেই যে খবরটা সরকারি চাকরিজীবীরা খুঁজছেন, সেই খবরটাই আজকের ভিডিওতে। নতুন পে স্কেল, আর লক্ষ পরিবারের একটাই প্রশ্ন, ঈদের আগেই কি বাড়তি সুবিধা হাতে আসবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা তথ্য বলবো, যেটা এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে। বাংলাদেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লক্ষের বেশি। এই মানুষগুলো শুধু চাকরি করেন না, তারা দেশের প্রশাসন চালান, স্কুল চালান, হাসপাতাল চালান, মাঠ প্রশাসন সামলান। দিন শেষে তারাও একজন বাবা, একজন মা, একটা পরিবারের দায়িত্ব বহন করা মানুষ। কিন্তু বাস্তবতা হল, প্রতিটি ঈদে তাদের অনেকের ঘরে একই দৃশ্য দেখা যায়। বাবা চুপচাপ বসে আছেন, মোবাইলের ক্যালকুলেটরে হিসাব করছেন, কোথায় কত খরচ কমানো যায় সেটা ভাবছেন। মা রান্নাঘরে চাল ডাল মেপে ব্যবহার করছেন, কারণ ঈদের আগেই বাজারের দাম বেড়ে গেছে। আর ছোট্ট বাচ্চাটা নতুন জামার কথা বলতে গিয়েও থেমে যাচ্ছে, কারণ সে বুঝে গেছে বাবার মুখ আজ একটু বেশি চিন্তিত। এই দৃশ্যটা শুধু একটা পরিবারের না, এটা বাংলাদেশের হাজার হাজার সরকারি কর্মচারী পরিবারের বাস্তবতা। আর ঠিক এই কারণেই নতুন পে স্কেল শব্দটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রশ্ন হল, পে স্কেল আসলে কি? সহজ ভাষায় বললে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর অফিসিয়াল তালিকাই হল পে স্কেল। কে কত বেতন পাবেন, কোন গ্রেডে কত বাড়বে, কোন ভাতা যোগ হবে, সবকিছু এই পে স্কেলের মধ্যেই নির্ধারণ করা হয়। তাই এখন সবার চোখ একটাই জায়গায়, কবে আসবে নতুন পে স্কেলের চূড়ান্ত আপডেট? এখন আসি আজকের সবচেয়ে বড় আপডেটে। বিভিন্ন প্রশাসনিক সূত্র বলছে, নতুন পে স্কেল নিয়ে আলোচনা এখন অনেকটাই এগিয়েছে। বিশেষ করে গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীদের বেতন সমন্বয়ের বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ এই শ্রেণীর কর্মচারীরাই বর্তমানে সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপে আছেন। দ্রব্যমূল্য বেড়েছে, বাজার খরচ বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, কিন্তু অনেকের বেতন সেই আগের জায়গাতেই রয়ে গেছে। এখন আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে মূল বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা সমন্বয় এবং ধাপে ধাপে নতুন স্কেল বাস্তবায়নের পরিকল্পনা। বিশ্লেষকরা বলছেন, সরকার হয়তো একসাথে পুরো বাস্তবায়নে না গিয়ে ধাপে ধাপে কার্যকর করার পথেই হাঁটতে পারে। প্রথম ধাপে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে ফোকাস দেওয়া হতে পারে, কারণ সবচেয়ে বেশি চাপটা তারাই অনুভব করছেন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ঈদের আগে নতুন পে স্কেল এত জরুরি কেন? কারণ ঈদ শুধু ধর্মীয় উৎসব না, বাংলাদেশের পরিবারগুলোর জন্য এটা আবেগের সময়। এই সময়ে সবাই চায় বাচ্চার মুখে হাসি দেখতে, বাড়িতে ভালো খাবার রান্না করতে, পরিবার নিয়ে একটু স্বস্তিতে থাকতে। কিন্তু একজন নিম্ন আয়ের সরকারি কর্মচারীর জন্য ঈদ মানেই বাড়তি চাপ। বাচ্চার জামা, বাড়ি যাওয়ার ভাড়া, আত্মীয়দের জন্য উপহার, ঈদের বাজার, সব মিলিয়ে পুরো মাসের বেতন প্রায় শেষ হয়ে যায়। তাই ঈদের আগে যদি নতুন পে স্কেল বা ভাতা কার্যকর হয়, তাহলে সেটা শুধু অর্থনৈতিক সুবিধা হবে না, সেটা হবে মানসিক স্বস্তি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে আসতে পারে নতুন পে স্কেলের বড় ঘোষণা? বিশ্লেষকদের ধারণা, ঈদের আগেই কোনো বড় আপডেট আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এখন বেশ সক্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা বাড়ছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেই, এবং সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখন পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি। তাই যেকোনো তথ্য যাচাই করে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ, কারণ সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ভুয়া তথ্যও ছড়িয়ে পড়ছে। তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, আর সেই কারণেই আপডেটের কাছাকাছি থাকা এখন খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করা যায়, তাহলে সেটা শুধু কর্মচারীদের জীবনই বদলাবে না, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ একজন কর্মচারী স্বস্তিতে থাকলে তার কাজের মানও ভালো হয়। ভিডিওর শেষ দিকে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি। অনেকেই মনে করছেন, ঘোষণা আসলেই সঙ্গে সঙ্গে হাতে টাকা চলে আসবে। কিন্তু বাস্তবে সাধারণত এর পরেও কিছু প্রশাসনিক প্রক্রিয়া থাকে, অর্থাৎ অনুমোদন, কার্যকর তারিখ এবং বাস্তবায়নের ধাপ, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। তাই এখন সবচেয়ে বড় কাজ হল অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখা। আপনার কি মনে হয়, ঈদের আগেই কি নতুন পে স্কেলের বড় আপডেট আসবে? বর্তমান বেতনে কি সত্যিই একটি পরিবার চালানো সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।